তোমাদের সিম্পল ইন্টারেস্টের আমি 3টে পার্ট বানিয়েছিলাম। সেই 3টে পার্ট তোমাদের ওখানে সিম্পল ইন্টারেস্টের সবগুলো ভ্যারাইটি করা হয়েছিল। টোটাল 9টা টাইপ ছিল। আজকে তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এটা করানো হবে। দেখো, এক্ষেত্রেও আমরা ফর্মুলাকে বাইপাস করে আমরা কিছু ট্রিক্স দিয়ে এই অঙ্কগুলোকে করব। তোমাদের যেরকম প্রথমে যখন সিম্পল ইন্টারেস্ট করানো হয়েছিল তখন সেখানে বলেছিলাম যে 5% যদি থাকে তো সেই 5%টাকে আমরা কি করব, ভগ্নাংশে কনভার্ট করব। তো সেক্ষেত্রে ওপরে 5 নিচে 100 কাটাকাটি করলে পরে 120 ইকুয়াল টু 1/20। তোমাদের এটা ছিল হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা মানে ট্রিক্স। তো এইবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ট্রিক্স দেখাবো। ট্রিক্সটা খুবই ইজি হবে। প্রথমে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে 2 বছর 3 বছর এই হিসাবে বের করে নিব যে সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হয়। তারপরে সেটা দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্টের মতোই অঙ্কগুলোকে করব। তো এক্ষেত্রে তোমরা প্রথমেই দেখো, খেয়াল করবে যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে সেই অঙ্কগুলো মেইনলি 2 ইয়ার্স 3 ইয়ার্স। 4 ইয়ার্সের ক্ষেত্রে খুব কম দেয়, কিছু কিছু ক্ষেত্রে 4 ইয়ার্স চলে আসে, কিন্তু সেটা সংখ্যায় খুব কম থাকে। অধিকাংশ 2 এবং 3 ইয়ার্স দিয়েই হয়। তো আমরা 2 এবং 3 ইয়ার্সটা আগে করব, 4 ইয়ার্স লাস্টে আমরা করব। তো এখানে দেখো, আমাদের ফার্স্টে হচ্ছে 2 ইয়ার্স, তারপরে হচ্ছে 3 ইয়ার্স। তো আজকে আমি তোমাদেরকে 2 ইয়ার্সের কিছু ট্রিক্স দেখাবো, তারপরে আমি 2 ইয়ার্সের কিছু অঙ্ক দেখাবো। এরপরে আমরা পরের ভিডিওগুলোতে 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স সেটা নিয়ে আসবো। 2 ইয়ার্সের ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ প্রসেসটা কি হচ্ছে, যদি তোমাকে 5% দেয়, যদি তোমাকে 5% দেয়, এক্ষেত্রে 5% 2 ইয়ার্সের কম্পাউন্ড হচ্ছে প্রথমে 5 এর স্কয়ার করবে। 5 এর স্কয়ার কত হচ্ছে 25, তাহলে 25 লিখবো। এখানে আমরা দশমিক দেব। দশমিক দেওয়ার পরে 5 কে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 দুগুণ 10। এটা হচ্ছে আমার 5% এর 2 ইয়ার্সের কম্পাউন্ড ইন্টারেস্ট। একই রকম ভাবে তোমরা দেখো 6% যদি তোমাদের থাকে তাহলে আমরা ফার্স্টে কি করব, 6 এর স্কয়ার 36, 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই, 6 দুগুণ 12%। যদি আমাদের 7 থাকে 7%, একই রকম ভাবে 7 7 49, 7 দুগুণ 14। এভাবেই আমরা 8 9 করব। যদি আমাদের 10% দেয়, 10%, তাহলে 10 এর স্কয়ার তোমাদের কত হচ্ছে 100, এখানে দশমিক। 10 এর ডবল কত হচ্ছে 20, এখানে 20। এবার আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পয়েন্ট বা দশমিকের পরে আমাদের 2 ঘর থাকবে, তার বেশি থাকবে না। কিন্তু এখানে আমাদের আছে 3টে ঘর। তো এই জায়গাটা মাথায় রাখবে, 2টো ঘর বলতে শেষের 2টো ঘর থাকবে। আর এখানে যে আমাদের 1 অবশিষ্ট আছে, এই 1 আগের দশমিকের আগে যেটা থাকবে তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে, 2টো শূন্য, দশমিক, এই 1 20 সঙ্গে যোগ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 21। তার মানে 10% ইজ ইকুয়াল টু 21%। একই রকম ভাবে তোমাদের 11 12 13 14 15 যা থাকবে সেগুলোকে তোমরা ওইভাবেই ক্যালকুলেট করবে। একটা দেখিয়ে দিচ্ছি, 11% যদি থাকে তাহলে 11 এর স্কয়ার 121, 121.11 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 22। তাহলে আমরা শেষের 2টো ঘর নেব, তাহলে এই 1 আমাদের এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 22 যোগ করলে আমাদের 23 দশমিক, শেষের 2টো ঘর 21%। এভাবে ক্যালকুলেট করব। 5 এর থেকে কম যেগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা কোথায় কিভাবে করব, ধরো 2% দিল, তাহলে 2 এর স্কয়ার কত হচ্ছে 4, আর 2 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4, মাঝখানে থাকবে দশমিক। আমি প্রথমেই বলেছি যে দশমিকের পরে 2 ঘর থাকবে, এখানে কি আছে, একটা ঘর আছে। তো সেই জন্য 2 এর স্কয়ার যেহেতু 4, যদি কারো স্কয়ার 10 এর নিচে হয় সেটা 2 এর ক্ষেত্রে হবে, 3 এর ক্ষেত্রে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা শূন্য দশমিকের পরে নেব। যেমন 3% এর ক্ষেত্রে আমরা করব 3 তিরিক্ষে 9, তাহলে এখানে 0 9 লিখবো, দশমিক 3 দুগুণ 6। এইভাবে আমরা 2 ইয়ার্সের
যতগুলো পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ গুলোকে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশনটাই আমাদের সিম্পল, মানে এই ক্যালকুলেশনটা করার পরে আমরা সিম্পল ইন্টারেস্টের যে প্রসেস অ্যাপ্লাই করি সেই প্রসেসেই অঙ্কগুলোকে করব। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্স। খুবই সোজা, তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখবে যে এইভাবে করলে পারে যে কোনো অঙ্ক খুব সহজেই করা যায়। এবার তোমরা একটা জিনিস ভাবতেই পারো যে এই প্রসেসটা যে আসলো আমাদের, এই প্রসেসটা যে আমাদের আসলো এটা কিভাবে আসলো। তো নরমালি আমরা কি করি, নরমালি আমরা ধরো 100 আমাদের প্রিন্সিপাল 5% 2 ইয়ার্স, তার মানে 5/100 মাল্টিপ্লাই 5/100, দুইবার আমরা 5/100 টা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্স হচ্ছে। এটা আমাদের 1 ইয়ার, এটা আমাদের 2 ইয়ার। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই দেখো এখানে 100 100 কেটে গেল, এখানে 5 আর 5 কত হচ্ছে আমাদের 25, আর নিচে আমাদের কত হচ্ছে 100। তো আমরা 100 এ 25 কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 0.25। এই যে 0.25 আমরা পাচ্ছি, এই 0.25টাই দেখো এখানে চলে আসে, খেয়াল করলে। তো এইভাবেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে আমরা এইভাবেই করি। তো এটা আমরা একটা শর্টকাট ট্রিক্স হিসাবে মাথায় রাখবো, যে যেটা দেওয়া থাকবে পার্সেন্টেজ তাকে আমরা প্রথমে স্কয়ার করব, তারপরে দশমিক থাকবে তার আগে, আর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে আমরা বসিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের 2 ইয়ার্স ক্যালকুলেট হয়। এবার আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেখাচ্ছি। এবার দেখো এখানে একটা অঙ্ক আছে, 6000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, সুদের হার কত? খুব সোজা, তোমরা একটু খেয়াল করো। আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি করেছি, নিচে আমাদের প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল হচ্ছে 6000 টাকা, তাহলে প্রিন্সিপাল নিচে লিখবো, ওপরে আমরা লিখবো হচ্ছে সুদের পরিমাণ কত আছে 615 আছে, 615 কে আমরা ওপরে লিখবো, মাল্টিপ্লাই করব কত দিয়ে 100 দিয়ে, তাহলে আমরা কি পাবো রেট অফ ইন্টারেস্ট পাবো। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা, একে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে 12, একে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে 123। এবার এটা দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো, তো ভাগ করে 3 দিয়েও কাটা যাবে, যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হবে আমাদের 4, 3 দিয়ে কাটলে এখানে হবে আমাদের 41। তো এবার 41 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, তাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 10.25। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমার 615 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 6000 টাকা প্রিন্সিপাল, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি 10.25%। তোমরা খেয়াল করো, ভালো করে দেখবে এই ক্ষেত্রে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তার মানে 10.25% যেটা বের হলো আমার, সেটা কিন্তু 2 বছরের বের হলো, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট বের হলো। এবার তোমরা একটা জিনিস দেখো, আমি যেটা এর আগে তোমাদের যেটা দেখালাম যে কি করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হয়, সেক্ষেত্রে কোন পার্সেন্টেজের 2 ইয়ার্স ক্যালকুলেশন করলে 10.25% আসে, এটা তোমরা খেয়াল করো। তাহলে আমরা যখন 5% করেছিলাম, 5% এর 2 ইয়ার্স কি করেছিলাম, 5 এর স্কয়ার করেছিলাম, তাহলে 0.25 আর 5 এর ডবল করলে পারে 10, তার মানে 5% এর 2 ইয়ার্স এর কম্পাউন্ড ইন্টারেস্ট 10.25, এখানে আমাদের 10.25 এসছে, তার মানে এটা হচ্ছে 5% এর 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা এইভাবেই অঙ্কগুলোকে করবে, খুব অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। প্রথমে হয়তো এরকম হতে পারে কিছুদিন যে তোমাদের 10.25% কার চক্রবৃদ্ধি সুদ 2 ইয়ার্স এর বের করতে অসুবিধা হতে পারে, দু একবার প্র্যাকটিস করলে এগুলো তোমাদের মুখস্থের মতো হয়ে যাবে। নেক্সট তোমরা দেখো, কোন টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 512.5 এবং 500 টাকা হলে সুদের হার কত? এটা আরো সোজা, এখানে তোমাদের বলেই দিচ্ছে যে 2 বছরের 2 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 512.5 আর 2 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তোমার 500 টাকা। একটা জিনিস খেয়াল করো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট যেটা ইন্টারেস্ট হবে তার উপরে ইন্টারেস্ট চার্জ হয় না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রতি বছর ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট চার্জ হয়। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই যে সিম্পল ইন্টারেস্টের যে 500 টাকা আছে,
এক্ষেত্রে প্রথম বছর 250 টাকা, পরের বছর 250 টাকা ইন্টারেস্ট। কারণ সিম্পল ইন্টারেস্ট আমার যত দেওয়া থাকবে, যত বছরে সেইটা সিম্পল ইন্টারেস্ট হবে, সেটাকে সেই বছরের সংখ্যা দিয়ে ভাগ করে দিলে প্রতি বছর সেই অ্যামাউন্টটা হয়। তাহলে 500 টাকা যদি আমার 2 বছরে হয়, তাহলে একে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতি বছর 250 করে পেয়েছি। যদি বলতো 500 টাকা আমার 5 বছরের সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমি 500 টাকাকে 5 দিয়ে ভাগ করে দিতাম, প্রতি বছর আমার 100 করে আসবে। তো এই ক্ষেত্রে 2 বছর বলেছে, তাহলে 250। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে একটা জায়গায় মিল আছে। মিলটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটোই কিন্তু প্রথম বছর সেম হবে। তার মানে এই যে 512.5 আছে, এর প্রথম বছর আর দ্বিতীয় বছর, প্রথম বছরে কিন্তু ইন্টারেস্ট এই 250, যেটা 250ই হবে। পরের বছরে যে ইন্টারেস্ট, সেটা সেখানে 250 টাকার ওপরে ইন্টারেস্ট চার্জ হওয়াতে পরের বছর সেটা বেড়ে যাবে। তাহলে 512.5 থেকে 250 যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমরা পাবো 262.5। এইখানে লক্ষ্য করো, প্রথম বছর যে আমার 250 টাকা ইন্টারেস্ট এসেছে, এটা প্রিন্সিপালের ওপরে এই ইন্টারেস্টটা এসেছে। আর পরের বছর যে 262.5 আসলো, সেখানে প্রিন্সিপালের ওপরে যে 250, এই 250 তো থাকবেই, এবং বাকি যে টাকাটা হলো সেটা এই 250 টাকার উপরে ইন্টারেস্ট চার্জ হয়েছে। তাহলে 250 টাকার উপরে ইন্টারেস্ট কত চার্জ হলো, এটা আমরা মাইনাস করে দিব 12.5। 12.5 হচ্ছে এই যে অতিরিক্ত ইন্টারেস্টটা আমরা পাচ্ছি, এই ইন্টারেস্টটা এই প্রথম বছরের 250 টাকার উপরে ইন্টারেস্ট চার্জ হয়েছিল, সেই জন্য কিন্তু এখানে ইন্টারেস্টটা আসলো। তোমরা এটাকে আরেকটু, আমি তোমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ধরো এখানে প্রিন্সিপাল আছে, এটা 1 ইয়ার আছে, এটা 2 ইয়ার আছে। আমি ধরে নিচ্ছি আমার রেট অফ ইন্টারেস্ট 10%। কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, তোমরা একটু খেয়াল করো। আমার প্রিন্সিপাল ধরলাম আমি 100 টাকা, তাহলে প্রথম বছরে 10% যদি 100 টাকার উপরে চার্জ হয়, প্রথম বছর কত হবে, 10 টাকা। পরের বছরে তোমরা দেখো, পরের বছরে এই যে 100 টাকার, এই যে 100 টাকা, তার উপরে তো 10% চার্জ হবেই, 10। এইবার এই যে 10 আছে, এই 10 এর উপরে আবার 10% চার্জ হবে। এই 10 প্রথম বছরের যে সুদ ছিল, তার উপরে 10% আবার চার্জ হবে। তাহলে কত আমার, 10 এর উপরে 10% মানে 1। তার মানে দ্বিতীয় বছরে, শুধুমাত্র দ্বিতীয় বছরেই আমি ইন্টারেস্ট পাচ্ছি 11, আর প্রথম বছরে আমার ইন্টারেস্ট ছিল 10, অতএব এই 10 এখানে অ্যাড হবে। তাহলে কত হচ্ছে আমার, 21% হচ্ছে 2 বছরের শেষে রেট অফ ইন্টারেস্ট। কিন্তু শুধু দ্বিতীয় বছরে আমার ইন্টারেস্ট কত আসলো, 11, আর প্রথম বছরে কত এসেছিল, 10। তাহলে মোট ইন্টারেস্ট কত হবে, 11 আর 10 যোগ করে 21। কিন্তু যদি শুধু দ্বিতীয় বছর ক্যালকুলেশন করি, 100 টাকার উপরে 10% 10 টাকা, আর এই 10 টাকার উপরে 10% 1 টাকা। এখানেও সেম তাই আসলো। প্রথম বছর আমার যেটা প্রিন্সিপাল আছে, তার উপরে 250 টাকা প্রথম বছর, অতএব এই 250 টাকা দ্বিতীয় বছরেও থাকবে। আর এই যে বাড়তি যে 12.5 হলো, এই বাড়তি 12.5টা কিন্তু এই 250 টাকার উপরে ইন্টারেস্ট চার্জ হলো। তাহলে তোমরা খেয়াল করো, 250 টাকার উপরে আমার ইন্টারেস্ট চার্জ হয়েছে 12.5। তার মানে তুমি দেখো, এই 250 টাকাটা তখন আমার হয়ে গেল প্রিন্সিপাল, 12.5টা হয়ে গেল আমার ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে 12.5 কে তোলার জন্য দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর জন্য 0, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 25 দিয়ে 125 কে যদি ভাগ কেটে দিই, তাহলে হবে 5। তার মানে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 5%। তোমরা এভাবেই কিন্তু এই অঙ্কগুলোকে করবে। একবার প্রথমে দেখলে বুঝতে না পারলে ভালো করে আরেকবার দেখবে, এটা ঠিক মাথায় ঢুকে যাবে। এবং এই প্রসেসটা যদি মাথায় ঢোকে, তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক দেখবে খুবই ইজি। ঠিক আছে, আজকে এইটুকুই, এর পরের দিন আমরা অন্য টাইপ আনবো।